কল্পনা করুন এমন একজনকে যে সবসময় তোমার পাশে থাকার দাবি করে, কিন্তু বাস্তবে তারা তোমার প্রতিটি আনন্দ নষ্ট করে। তোমার প্রতিটি স্বপ্ন তারা ভেঙে দেয়। তুমি ভাবছ এটা কি ভাগ্যের খেলা, নাকি কেউ তোমার জীবন নষ্ট করার জন্য উন্মুখ? বন্ধুরা, যদি তোমার চারপাশে এমন কেউ থাকে যে তোমার জীবনকে কঠিন করে তুলছে, তাহলে এই ভিডিওটি শুধু তোমার জন্যে। আজ আমরা 10টি চাণক্য নীতি শিখব, যা তোমাকে শেখাবে যে তোমার জীবনকে বিষাক্ত করে তুলছে এমন কারো সাথে কিভাবে মোকাবিলা করতে হয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, কিছু মানুষের কাজ হলো অন্যদের ধ্বংস করা। তারা তোমার কঠোর পরিশ্রমকে উপহাস করবে, তোমার সাফল্যকে ঈর্ষা করবে এবং তোমার ব্যর্থতা উদযাপন করবে। এমন পরিস্থিতিতে রাগ স্বাভাবিক, কিন্তু চাণক্য বলেন রাগ হলো বোকার শক্তি। একজন জ্ঞানী ব্যক্তি নীরব থাকে এবং শান্তিতে তাদের পথ তৈরি করে। বন্ধুরা, তোমার সময় এবং মনোযোগ আমাদের কাছে মূল্যবান। এই ভিডিওটি তৈরি করার জন্য ভালোবাসা এবং কঠোর পরিশ্রম ব্যয় করা হয়েছে। যদি আপনি নতুন কিছুর সামান্যতমও শিখেন, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং হ্যাপি উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চালিয়ে যেতে উৎসাহিত করুন। একটি মন্তব্য করতে ভুলবেন না। তাহলে আসুন চাণক্য নীতির প্রথম নীতি দিয়ে শুরু করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি: আয়না হয়ে উঠুন, প্রতিক্রিয়া দেখাবেন না। চাণক্য বলতেন যে যখন কোনো বিষাক্ত ব্যক্তি আপনার দিকে বিষ ছিটিয়ে দিতে শুরু করে, তখন প্রথমে নিজেকে একটি পরিষ্কার আয়নায় পরিণত করুন। এর অর্থ হল আপনি তার প্রতিটি শব্দ, প্রতিটি অভিযোগ, প্রতিটি গালি যেমন আছে তেমন উপস্থাপন করুন, তাতে কোনো পরিবর্তন বা যোগ না করে। কিভাবে? যদি কেউ চিৎকার করে, তাহলে শান্ত স্বরে কথা বলুন। যদি তারা রেগে গিয়ে তোমাকে বাধা দেয়, তাহলে তাদের কথা পুরোপুরি শুনুন এবং তারপর আপনার মনে হয় ঠিক আছে বলুন। এই কৌশলের সৌন্দর্য হল আপনার লড়াই করার দরকার নেই, আপনি কেবল প্রতিফলন দেখাচ্ছেন। যখন তারা আপনার শান্ত স্বভাবের মধ্যে তাদের নিজস্ব রাগ এবং মন্দ প্রতিফলিত হতে দেখবে, তখন তারা লজ্জিত হবে। তারা বুঝতে পারবে যে তারা কতটা খারাপ দেখাচ্ছে। এই কৌশলটি আপনার শক্তি সঞ্চয় করে এবং অন্য ব্যক্তিকে তাদের আসল স্বভাব দেখায়। দ্বিতীয় কৌশল হল আপনার শত্রুর দুর্বলতা চিহ্নিত করা। তাদের আক্রমণ করার পরিবর্তে তাদের কাজে লাগান। চাণক্য একজন মহান কৌশলবিদ ছিলেন। তার নীতি ছিল প্রথমে তাদের সবচেয়ে বড় দুর্বলতা চিহ্নিত করা। কিন্তু মনে রাখবেন, সেই দুর্বলতাকে সরাসরি আক্রমণ করার পরিবর্তে এটিকে আপনার সুবিধার জন্য ব্যবহার করুন। ধরুন, যে ব্যক্তি আপনাকে হয়রানি করছে সে খুব অহংকারী এবং সর্বদা অন্যদের ছোট করার চেষ্টা করে। এটি তাদের দুর্বলতা। এখন আপনার কি করা উচিত? তাদের অহংকার সম্পর্কে কথা বলে তাদের আরও উস্কে দেওয়ার পরিবর্তে আপনার তাদের সামনে আরও নম্র হওয়া উচিত। আপনি অন্যদের সামনে তার প্রশংসা করবেন, এমনকি যদি তা মিথ্যেও হয়। এর দুটি সুবিধা হবে। প্রথমত, মানুষ তোমাকে খুব ভালো মনে করবে। দ্বিতীয়ত, সেই অহংকারী ব্যক্তি তার অহংকারে আরও জড়িয়ে পড়বে এবং একদিন সে পড়ে যাবে। লড়াই না করেও তুমি তার দুর্বলতাকে তার বিরুদ্ধে পরিণত করেছ। তৃতীয়ত, চাণক্য নীতি: কর্মের নীতি বুঝো, প্রতিশোধ নিতে তাড়াহুড়ো করো না। চাণক্যের মৌলিক নীতিগুলির মধ্যে একটি ছিল যে এই পৃথিবীর প্রতিটি কর্মেরই একটি প্রতিক্রিয়া থাকে। তুমি যা বপন করো তাই কাটবে। যদি কেউ তোমার সাথে অন্যায় করে, তাহলে অবিলম্বে তাদের বিরুদ্ধে কিছু করার জন্যে প্রলুব্ধ হও না। চাণক্য বলেন যে তাদের কর্ম তাদের সাথেই থাকবে। তোমার একমাত্র কাজ হল সততা এবং ধারাবাহিকভাবে তোমার কর্তব্য পালন করা। ধরো, তোমার কাছের কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে এবং তোমার ক্ষতি করে। যদি তুমি রেগে যাও এবং একইভাবে আচরণ করো, তাহলে তুমি তাদের স্তরে নেমে আসবে। পরিবর্তে শান্ত থাকো এবং তোমার কাজ চালিয়ে যাও। তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করো। তুমি দেখতে পাবে যে সময়ের সাথে সাথে সেই ব্যক্তির নিজস্ব কর্ম তাদের অভিভূত করবে। এই নীতি তোমাকে ধৈর্য শেখায় এবং আশ্বস্ত করে যে সময়ের সাথে সাথে ন্যায় বিচার জয় হয়। চতুর্থ নীতি হল চুপ থাকা এবং সব কিছু বলা। এটিই সেরা উত্তর। যখন পরিস্থিতি খুব বিষাক্ত হয়ে ওঠে, তখন নীরবতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। চাণক্য বিশ্বাস করতেন যে যদি কেউ আপনাকে উস্কে দেয়, তাহলে তার সবচেয়ে বড় পরাজয় হল একেবারেই সাড়া দিও না। যখন তুমি চুপ থাকো, তখন অন্য ব্যক্তি বুঝতে পারে না যে তাদের আক্রমণ তোমার উপর কতটা প্রভাব ফেলেছে। তারা আরও বেশি কথা বলে এবং ক্রমশ নিজেদের চিন্তায় ডুবে যায়।
তাদের কথাগুলো ফাঁপা শোনাতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি পরিবারের কেউ বারবার তোমার সিদ্ধান্ত নিয়ে তোমাকে তিরস্কার করে, তাহলে শুধু হাসো এবং চুপ থাকো। সে অনুভব করবে যে তার কথার কোনো প্রভাব নেই এবং হয় আরও বেশি কথা বলবে এবং নিজেকে বোকা প্রমাণ করবে, অথবা হাল ছেড়ে দেবে এবং চুপ থাকবে। এই নীরবতা তোমার শক্তি, দুর্বলতা নয়। পঞ্চম চাণক্য নীতি: তোমার শত্রুকে কখনো অবমূল্যায়ন করার ভুল করো না। চাণক্য সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। একটি বড় ভুল হলো আমরা আমাদের শত্রুকে দুর্বল বা বোকা ভাবতে শুরু করি। এই ধরনের চিন্তা করা বিপজ্জনক হতে পারে। এমনকি যদি সেই ব্যক্তিটি তোমার কাছে সহজ মনে হয়, তবুও সে তার পিছনে কোনো কৌশল চালাচ্ছে। তাই সর্বদা সতর্ক থাকো, তার কর্মকাণ্ডের ওপর নজর রাখো, কিন্তু তা না দেখিয়ে। সে যা বলে তা শুনো, কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাও না। তার সামনে তোমার সাফল্যের জাহির করো না। যখন তুমি তাকে অবমূল্যায়ন করো, তখন তুমি অসাবধান হয়ে পড়ো, আর সেই সুযোগেই সে তোমার ক্ষতি করতে পারে। সতর্কতা তোমার ঢাল। ষষ্ঠ চাণক্য নীতি: তোমার অগ্রগতিকে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হিসেবে গ্রহণ করো। তোমার সবচেয়ে বড় শক্তি হল তোমার অগ্রগতি। চাণক্য বলেন, যে তোমাকে অবমূল্যায়ন করতে চায় তার প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল এতটাই সফল হও যে তুমি তাকে ছাড়িয়ে যাও। তার কটূক্তি, তার মন্দতা, তার নেতিবাচকতা তোমার কঠোর পরিশ্রমকে উৎসাহিত করুক। যতবার সে বলে তুমি এটা করতে পারবে না, মনে রেখো এবং আরও কঠোর পরিশ্রম করো। তোমার পড়াশোনা শেষ করো, তোমার ব্যবসা বাড়াও, তোমার দক্ষতা উন্নত করো। সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথে সেই ব্যক্তি পিছিয়ে পড়বে। তোমার সাফল্য তার জন্য সবচেয়ে বড় আঘাত হবে। সে দেখতে পাবে যে তার সমস্ত প্রচেষ্টা বৃথা গেছে এবং তুমি তাকে অনেক এগিয়ে ছাড়িয়ে গেছো। এটি প্রতিশোধ নয়, বরং নিজেকে প্রমাণ করা। বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও নিচের মন্তব্যগুলিতে আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন তা আমাদের জানান। আসুন সপ্তম চাণক্য নীতি শুরু করি। কখনো কোনো উপকার ভুলে যাবেন না। অবিলম্বে অপমান ভুলে যান। এই নীতিটি সহজ শোনাচ্ছে, তবে এটি বাস্তবায়নের জন্য গভীর বোধগম্যতা প্রয়োজন। চাণক্য বলেছিলেন যে যদি কেউ আপনার প্রতি সত্যিকারের কোনো উপকার করে থাকেন, এমনকি একটি ছোট উপকারও, তবে তা সারা জীবন মনে রাখবেন। এটি আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞ রাখবে। কিন্তু এখানে চাণক্য এমন কিছু বলেছিলেন যা বিরোধপূর্ণ বলে মনে হয়। তিনি বলেছিলেন, কিন্তু যদি কেউ আপনাকে অপমান করে বা অপমানিত করে, তবে সেই ঘটনাটি অবিলম্বে ভুলে যান, জলের ওপর টানা রেখার মতো। কেন এমন হয়? কারণ খারাপ স্মৃতি এবং প্রতিশোধের অনুভূতি এমন একটি বিষ যা আপনার ভিতরে গভীরভাবে প্রবেশ করে। তারা আপনার ঘুম, আপনার পছন্দ, আপনার মনোযোগ সবকিছু নষ্ট করে দেয়। যে ব্যক্তি আপনাকে বিরক্ত করছে তার খারাপ জিনিসগুলি মনে রেখে আপনি আসলে নিজেকে শাস্তি দিচ্ছেন। ভুলে যাওয়ার অর্থ দুর্বল হয়ে পড়া নয়, বরং নিজেকে সেই বিষ থেকে মুক্ত করা, যাতে আপনি এগিয়ে যেতে পারেন। অষ্টম নীতি: একাকিত্বকে ভয় পাবেন না। ভুল লোকদের সঙ্গ ত্যাগ করুন। চাণক্য বলেছিলেন, যদি তোমার চারপাশের মানুষ তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, তাহলে তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। এটি তোমাকে বিচ্ছিন্ন করে দিতে পারে। একটু একাকী বোধ করো, কিন্তু মনে রেখো, একাকিত্ব ক্ষণস্থায়ী, কিন্তু ভুল মানুষের সাথে থাকার ফলে যে ক্ষতি হয় তা স্থায়ী হতে পারে। বিষাক্ত সম্পর্ক তোমার শক্তি নিঃশেষ করে দেয়। তুমি তাদের পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তাদের তোমার জীবন থেকে দূর করতে পারো। ধীরে ধীরে দ্বন্দ্ব ছাড়াই তাদের সাথে তোমার যোগাযোগ কমিয়ে দাও। তোমার লক্ষ্য এবং তোমার প্রকৃত সহযোগীদের ওপর তোমার সময় কেন্দ্রীভূত করো। এই দূরত্ব তোমাকে মানসিক শান্তি দেবে এবং অগ্রগতির পথ পরিষ্কার করবে। নবম নীতি: জ্ঞান এবং দক্ষতাকে তোমার প্রকৃত অস্ত্র বানাও। চাণক্যের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল তরবারি। একেবারেই সাড়া দিও না। যখন তুমি চুপ থাকো, তখন অন্য ব্যক্তি বুঝতে পারে না যে তাদের আক্রমণ তোমার ওপর কতটা প্রভাব ফেলেছে। তারা আরও বেশি কথা বলে এবং ক্রমশ নিজেদের চিন্তায় ডুবে যায়। তাদের কথাগুলো ফাঁপা শোনাতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি পরিবারের কেউ বারবার তোমার সিদ্ধান্ত নিয়ে তোমাকে তিরস্কার করে, তাহলে শুধু হাসো এবং চুপ থাকো। সে অনুভব করবে যে তার কথার কোনো প্রভাব নেই এবং হয় আরও বেশি কথা বলবে এবং নিজেকে বোকা প্রমাণ করবে, অথবা হাল ছেড়ে দেবে এবং চুপ থাকবে। এই নীরবতা তোমার শক্তি, দুর্বলতা নয়। পঞ্চম চাণক্য নীতি: তোমার শত্রুকে কখনো অবমূল্যায়ন করার ভুল করো না। চাণক্য সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। একটি বড় ভুল হল আমরা আমাদের শত্রুকে দুর্বল বা বোকা ভাবতে শুরু করি। এই ধরনের চিন্তা করা বিপজ্জনক হতে পারে। এমনকি যদি সেই ব্যক্তিটি তোমার কাছে সহজ মনে হয়, তবুও সে তার পিছনে কোনো কৌশল চালাচ্ছে।
তাই সর্বদা সতর্ক থাকো, তার কর্মকাণ্ডের ওপর নজর রাখো, কিন্তু তা না দেখিয়ে। সে যা বলে তা শুনো, কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাও না। তার সামনে তোমার সাফল্যের জাহির করো না। যখন তুমি তাকে অবমূল্যায়ন করো, তখন তুমি অসাবধান হয়ে পড়ো, আর সেই সুযোগেই সে তোমার ক্ষতি করতে পারে। সতর্কতা তোমার ঢাল। ষষ্ঠ চাণক্য নীতি: তোমার অগ্রগতিকে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হিসেবে গ্রহণ করো। তোমার সবচেয়ে বড় শক্তি হল তোমার অগ্রগতি। চাণক্য বলেন, যে তোমাকে অবমূল্যায়ন করতে চায় তার প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল এতটাই সফল হও যে তুমি তাকে ছাড়িয়ে যাও। তার কটূক্তি, তার মন্দতা, তার নেতিবাচকতা তোমার কঠোর পরিশ্রমকে উৎসাহিত করুক। যতবার সে বলে তুমি এটা করতে পারবে না, মনে রেখো এবং আরও কঠোর পরিশ্রম করো। তোমার পড়াশোনা শেষ করো, তোমার ব্যবসা বাড়াও, তোমার দক্ষতা উন্নত করো। সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথে সেই ব্যক্তি পিছিয়ে পড়বে। তোমার সাফল্য তার জন্যে সবচেয়ে বড় আঘাত হবে। সে দেখতে পাবে যে তার সমস্ত প্রচেষ্টা বৃথা গেছে এবং তুমি তাকে অনেক এগিয়ে ছাড়িয়ে গেছ। এটি প্রতিশোধ নয়, বরং নিজেকে প্রমাণ করা। বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে তোমার জন্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও নিচের মন্তব্যগুলিতে আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন তা আমাদের জানান। আসুন সপ্তম চাণক্য নীতি শুরু করি। কখনো কোনো উপকার ভুলে যাবেন না, অবিলম্বে অপমান ভুলে যান। এই নীতিটি সহজ শোনাচ্ছে, তবে এটি বাস্তবায়নের জন্যে গভীর বোধগম্যতা প্রয়োজন। চাণক্য বলেছিলেন যে যদি কেউ আপনার প্রতি সত্যিকারের কোনো উপকার করে থাকে, এমনকি একটি ছোট উপকারও, তবে তা সারা জীবন মনে রাখবেন। এটি আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞ রাখবে। কিন্তু এখানে চাণক্য এমন কিছু বলেছিলেন যা বিরোধপূর্ণ বলে মনে হয়। তিনি বলেছিলেন, কিন্তু যদি কেউ আপনাকে অপমান করে তবে সেই ঘটনাটি অবিলম্বে ভুলে যান, জলের ওপর টানা রেখার মতো। কেন এমন হয়? কারণ খারাপ মনে রেখা এবং প্রতিশোধের অনুভূতি এমন একটি বিষ যা আপনার ভিতরে গভীরভাবে প্রবেশ করে। তারা আপনার ঘুম, আপনার পছন্দ, আপনার মনোযোগ সবকিছু নষ্ট করে দেয়। যে ব্যক্তি আপনাকে বিরক্ত করছে তার খারাপ জিনিসগুলি মনে রেখে আপনি আসলে নিজেকে শাস্তি দিচ্ছেন। ভুলে যাওয়ার অর্থ দুর্বল হয়ে পড়া নয়, বরং নিজেকে সেই বিষ থেকে মুক্ত করা, যাতে আপনি এগিয়ে যেতে পারেন। অষ্টম নীতি: একাকিত্বকে ভয় পাবেন না, ভুল লোকদের সঙ্গ ত্যাগ করুন। চাণক্য বলেছিলেন, যদি তোমার চারপাশের মানুষ তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, তাহলে তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। এটি তোমাকে বিচ্ছিন্ন করে দিতে পারে, একটু একাকী বোধ করো। কিন্তু মনে রেখো, একাকিত্ব ক্ষণস্থায়ী, কিন্তু ভুল মানুষের সাথে থাকার ফলে যে ক্ষতি হয় তা স্থায়ী হতে পারে। বিষাক্ত সম্পর্ক তোমার শক্তি নিঃশেষ করে দেয়। তুমি তাদের পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তাদের তোমার জীবন থেকে দূর করতে পারো। ধীরে ধীরে দ্বন্দ্ব ছাড়াই তাদের সাথে তোমার যোগাযোগ কমিয়ে দাও। তোমার লক্ষ্য এবং তোমার প্রকৃত সহযোগীদের ওপর তোমার সময় কেন্দ্রীভূত করো। এই দূরত্ব তোমাকে মানসিক শান্তি দেবে এবং অগ্রগতির পথ পরিষ্কার করবে। নবম নীতি: জ্ঞান এবং দক্ষতাকে তোমার প্রকৃত অস্ত্র বানাও। চাণক্যের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল তরবারি। তীক্ষ্ণ দক্ষতা থাকে, তাহলে কেউ আপনাকে স্থায়ীভাবে ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি আপনাকে হয়রানি করছে তার টাকা বা মর্যাদা থাকতে পারে, কিন্তু যদি আপনি আপনার ক্ষেত্র, আপনার শিল্প সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে থাকেন, যদি তুমি এটা আয়ত্ত করতে পারো, তাহলে তুমি চিরকালের জন্য অমর হয়ে যাবে। তাই সেই ব্যক্তির সাথে আচরণ করার চিন্তা করা বন্ধ করো এবং তোমার পড়াশোনায়, তোমার দক্ষতায় মনোনিবেশ করো। যখন তুমি কোনো কিছুর উপর আয়ত্ত করতে পারো, তখন তোমার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে এবং সেই ব্যক্তি তোমার সামনে ছোট দেখাবে। দশম এবং চূড়ান্ত নীতি হল তোমার আবেগ নিয়ন্ত্রণ করা। বুদ্ধিমানের সাথে সিদ্ধান্ত নাও। এটাই চাণক্য নীতির সারমর্ম। যখন কেউ তোমার জীবনকে কঠিন করে তোলে, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তোমার রাগ, দুঃখ বা হতাশা। এই আবেগ তোমাকে দুর্বল করে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। চাণক্য বলেছেন যে একজন যোদ্ধা সে নয় যে তরবারি চালাতে পারদর্শী, বরং সে যে তার মন নিয়ন্ত্রণ করতে পারদর্শী। যখন কেউ তোমাকে উস্কে দেয়, তখন গভীর নিঃশ্বাস নাও। নিজেকে জিজ্ঞাসা করো, এই পরিস্থিতিতে আমার রাগ কি ন্যায্য? রাগ করলে কি সমস্যার সমাধান হবে? তোমার মনকে বুঝতে দাও যে আবেগ ক্ষণস্থায়ী,
তারপর সর্বোত্তম কর্মপন্থা সম্পর্কে শান্তভাবে চিন্তা করো। এই নীতি তোমাকে আবেগগতভাবে শক্তিশালী করে তোলে এবং প্রতিটি কঠিন পরিস্থিতিতে তোমাকে সঠিক পথ দেখায়। বন্ধুরা, চাণক্যের এই 10টি শক্তিশালী নীতি যা তোমাকে যে কোনো বিষাক্ত ব্যক্তির সাথে মোকাবিলা করতে সাহায্য করবে। শুধু এগুলো শুনলে চলবে না, তোমার জীবনে এগুলো বাস্তবায়ন করো। মনে রেখো, তোমার শান্তি এবং সাফল্য তোমার সবচেয়ে বড় বিজয়। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো তাহলে দয়া করে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে আমাদের জানাও যে এই 10টি নীতির মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এছাড়াও তুমি কোন শহর থেকে দেখছো তা আমাদের বলো। পরবর্তী ভিডিওতে নতুন চাণক্য নীতি নিয়ে দেখা হবে।